আসসালামু আলাইকুম। ডেলি ডিলাইট ব্লগে সবাইকে স্বাগতম। ঈদের বাকি আর আজকে নিয়ে দুদিন, তো একটু শখ হলো। হটপট আসলে শখ না, মানে আমি আমার হাজব্যান্ডের কাছে যেন বকা না খাই তার জন্য তাড়াতাড়ি গিয়ে এই হটপট কিনে নিয়ে আসছি। আমি একটা হটপটের ঢাকনা হারাই ফেলছি, আরেকটা বড় হটপট যেটার মধ্যে কমেতে আমার 150 রুটি চালের রুটি ধরতো ওই একটা হটপটের মধ্যে। তো 150-র উপরে হবে, ওটা রাখা যেত, অনেক বড়। তো ওই হটপটটা আমি জানি না কোথায় হারিয়ে ফেলছি। তো এখন যেহেতু ওগুলো আমার বিয়ের হটপট, তো যাই হোক যেটাই হোক, যেহেতু ব্যবহার করতেছিলাম, কাকে কোথায় দিছি আমার মনে নাই, ফেরত দিল কোথায় রাখছি সেটাও মনে নেই। আর এখন মানে খুঁজতে ইচ্ছা করতেছে না কোথায় রাখছি, হয়তো নাড়া দিলে কোথাও না কোথাও থেকে বের হবে, এটা আমার মনে পড়তেছে যে রাখছি হয়তো কোথাও। তো যাই হোক, এখন এই বেস্ট বাইয়ে গিয়ে রুটি রাখার জন্য তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসলাম। এটা একটা ধুয়ে ফেলছি, কারণ বেস্ট বাইয়ে তো অসম্ভব ধুলা, ওদের ভেতর আর ইনটেক আর ছিল না। আর এটা একটা কিনেছি, এটার মধ্যে আপাতত যেহেতু রুটি রাখতে হবে গরম গরম রুটি, এটা অ্যাকচুয়ালি আমি কিনেছি গরুর গোস্ত রাখার জন্য। আচ্ছা, আর একটা হাঁড়ি কিনে নিয়ে আসলাম, দেখলাম 10% ছাড় দিয়েছে। 10% ছাড় দিয়েছে, আমি ধুয়ে ফেলেছি। এটা একটু বালি বালি লাগলো উপর দিয়ে। এই এবার ঈদে এই 3টা এই নতুন জিনিস কিনলাম, তো প্রয়োজনে যে বলে 2টা হটপট আমার একটা ঢাকনি পাচ্ছি না, আরেকটা তো পুরো হটপটই কোথায় রাখছি বলতে পারি না। তো যাই হোক, এই ঈদের জন্য, কোরবানি ঈদের জন্য আমার কেনা হলো। এখানে দেখতেছেন কলার ছড়া, ওই যে গরু নিয়ে আসছে চিটাগাং থেকে, আমার নানি শাশুড়ির বাড়ি থেকে। তো ওখানে মামা শ্বশুরের মানে প্রজেক্ট রয়েছে, ওখানে গাছ রয়েছে, মাছের চাষ করে, তারপরে এই যে খামার, ছোটোখাটো একটা খামার দিয়েছে। মামা শ্বশুর তো থাকে ইটালি, তার 2 ছেলে, এক ছেলে ডাক্তার, তার ওয়াইফও ডাক্তার, আর আরেক ছেলে ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ার ছোটো ছেলেই দেখাশোনা করে সব কিছু, সেই ইঞ্জিনিয়ার প্লাস ওদিকে চাকরিও করে, এদিকে দেখাশোনাও করে। মাশাল্লাহ, যেটাই মানে দিয়েছে সেটাই ফলন ফলে গেছে। পেঁপে খেলাম, মাশাল্লাহ অনেক মিষ্টি ছিল, ওটা দেখাতে পারিনি, খাওয়া হয়ে গেছে। আর এটা শুধু এটা না, কাঁদি ধরে নিয়ে আসছিল, তো সবাইকে ভাগ ভাগ করে দিছে। আমার উপরে ননদ আছে, এখানে শাশুড়ি আছে, সবাইকে ভাগ ভাগ করে দিছে। তো ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো একটা ব্লগ নিয়ে। দোয়া করেন সবাইকে, আল্লাহ যেন সুস্থ রাখে, কারণ কোরবানি ঈদ মানে অনেক অনেক ঝামেলা, সব যেন সহি সালামত হয়ে যায়। দোয়া করি আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।